মাঝে মাঝে নিজের পছন্দকেও প্রাধান্য দিতে হয়। পরিবারের সবার পছন্দ এক হয় না। আমার পরিবারে আমার পছন্দ ভেজিটেবল প্লেট, আর বাচ্চাদের পছন্দ মাছ বা মাংসের প্লেট। যাই হোক, আজকে আমার পছন্দেই আয়োজন। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো সোমবার। রান্না করেছি আমার পছন্দনীয় সব সবজি তরকারি। তো চলুন শুরু করি আজকের দিনটা। এখানে কাঁঠালের বিচি আর কাঁকরোল একদম পিচ্চি করে কেটে নিয়েছি, এটাকে ভাজি করব। মাঝে মাঝে নিজের পছন্দকে প্রাধান্য দিতে হয়। সব সময় অন্যের পছন্দের উপর নির্ভর করে আমাদের দিনটা আমরা চালাতে চেষ্টা করি, বিশেষভাবে যারা গৃহিণী তারা। কিন্তু নিজের পছন্দগুলোর অনেক কিছুই জলাঞ্জলি দেয়। সে নিজের পছন্দগুলো জলাঞ্জলি দিলে হবে না, নিজেকেও প্রাধান্য দিতে হবে। নিজ থেকে নিজের মূল্যটা যদি না দিই, তাহলে অন্য কেউ তোমার পছন্দের মূল্য দিবে না। এটা বাস্তবতা। এই কারণে আমি নিজের পছন্দকেই আজকে প্রাধান্য দিয়েছি। জানি আজকের এই রান্নাবান্না, শাকসবজি এইগুলা পরিবারের বাচ্চারা একদমই পছন্দ করবে না। তারপরেও তাদেরকেও বাস্তবতাটা শেখাতে হবে। পছন্দের অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হয়, যেমন আমি করি। সেরকম তাদেরকেও এটা শেখানোর এই প্রচেষ্টা। আজকে প্রতিবাদ উঠবে, বলবে যে মাছ মাংস অথবা ডিম কোনো কিছু করলে না, ওদের খাবারের টেবিলে অনেক অভিনয় দেখতে হবে। কিন্তু সেইগুলা কেয়ার করবো আজকে, তাই এই আয়োজনটা করেছি। কাঁকরোলটা ছোট বাচ্চা আর এই একদমই খাইতে চায় না। তারপরেও এই যে আজকে একটু ছোট্ট ছোট করে কেটে রান্না করেছি, আজকে নিশ্চয়ই এতটা অনীহা করবে না। যাই হোক, এই কচুরমুখী এটাও আমার পছন্দে আজকে রান্না করছি, শুটকি দিয়ে। আর ডাল তো সবারই পছন্দের, আর ডাল প্রত্যেক দিনের পাতে রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে ডালে প্রোটিনের চাহিদা মেটাই। সব কিছু মাথায় রেখেই অ্যারেঞ্জ করতে হয়। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। আর এই যে কচুরমুখী, এইখানে তেমন কোনো উপকরণ ব্যবহার করব না। এখানে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, তার সাথে যাবে হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ। আর এইভাবেই রান্না হবে এই কচুরমুখীটা। এটাও অনেকেই পছন্দ করবে না, হাজবেন্ডও পছন্দ করবে না, কারণ সেই চাপা শুটকিটা পছন্দ করে না। তবু নিজের পছন্দের জন্যই এটা রান্না করলাম। আর এই যে সবজি প্রেমী আমি, যেহেতু একটু কাঁকরোল আর একটু পটলও ভাজি করছি। বাচ্চারা এই কাঁকরোল ভাজিটা খাবে না, কিন্তু পটল ভাজিটা ঠিকই খাবে। পটল ভাজিটা ওরা খাক, আর আমি কাঁকরোল ভাজিটা খাবো। এই কাঁকরোল ভাজিটাও এক সময় খুব অপছন্দের ছিল, কিন্তু এখন পছন্দ করি, কারণ পুষ্টিগুণ প্রচুর পরিমাণে। এই কারণে আমার কচু রান্নাও হয়ে গেছে। এবার এই যে পটল আর কাঁকরোলগুলো ভেজে নেব। কত সাধারণভাবেই আজকের খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জ করলাম। বাচ্চাদেরকে খাওয়ার সময় বোঝাচ্ছিলাম যে আগামীকালকে তোমাদের পছন্দের মাছ অথবা মাংস রান্না করব। আজকে সবজি দিয়েই আজকের দিনটাকে কাটানো হবে, কারণ অন্য কোনো কিছু আমি করব না। ইভেন একটা ডিমও কিন্তু ভেজে দেই নাই আজকে। সকালবেলা অবশ্য সেদ্ধ ডিম দিয়েছিলাম, এই রাত্রের বেলায় বা দুপুর বেলায় ওদেরকে কোনো ডিম দেওয়া হয় নাই। শুধু সবজি দিয়ে আজকের দিনটা ওদের কাটানোর চেষ্টা করিয়েছি। তো এটাই ছিল আমার আজকে সোমবারের আয়োজন। কেমন লাগলো আপনাদের আমার এই সিম্পল আয়োজন, সেটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন, আর সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। এবার খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। এটা আমার প্লেট। এখানে ভাত ভাজি সবগুলোই নিয়ে তারপরে খাবার বসে যাব। নিজের জন্য এভাবে প্লেট সাজাতেও ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে একটু সাজিয়ে নিয়েছি, একটা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। ভাত নিয়েছি একটু কম পরিমাণে, কিন্তু সবজিটা প্রচুর পরিমাণে নিয়েছি। তো আজকে খাইতেই চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। শুভরাত্রি জানিয়ে চলে যাচ্ছি।